বুঝেছি, আমি বুঝেছি গো। ওরা আমাকে সেই অজানা স্থানের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। কিরে, তাই তো? চ দেখি, চ চ, নিয়ে চ, আমাকে নিয়ে চল, নিয়ে চল। তারা, 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 তারা। ঠাকুর ওদের টানে ওইদিকে চলে গেল। ওরা কি পারবে হারানো সন্তানের খোঁজ দিতে? ওরা কোনো সাধারণ জীব নয় গো, ওরা বাবা ঠাকুরের কৃপাধন্য। ওরা ঠিক বুঝতে পেরেছে লক্ষ্মী রানীমার সন্তান কোথায় আছে, তাই তো বাবা ঠাকুরকে সেদিকে টানতে টানতে নিয়ে গেল গো। মা গো, দয়া করো মা, বামা যেন লক্ষ্মীর সন্তানকে উদ্ধার করে আনতে পারে, দয়া করো। পাচ্ছি না। বামদেব ঠাকুর যখন তারাপীঠ মন্দিরে ফিরে এসেছেন তখন আমার আর মুক্তি নেই, আমার আর মুক্তি। রানীমা কালাচাঁদ মশাইকে খুঁজে নিয়ে যেতে বলেছেন। নিশ্চয়ই সেই জঙ্গলে কোথাও লুকিয়ে আছে। চলো ভালো করে খুঁজে দেখি আমরা। হ্যাঁ চলো। হয়তো একটা জলাশয়, আমার তো তেষ্টা পেয়েছে। ওই তো জল খাচ্ছে, ধরো ওনাকে, চলো। ঠাকুর আপনি কথা বললো না, কোনো শব্দ করো না। আরে ওই তো ওরা, ধরো ওদেরকে। কি এখানে তো কেউ নেই? এখানেই তো ছিল, কোথায় আত্মগোপন করলো? নিশ্চয়ই কোথাও পালিয়েছে। চলো রানীমাকে খবরটা দিই। হ্যাঁ চলো। কালাচাঁদ, রক্ষীরা তোমার পেছনে পড়েছে কেন গো? না না প্রভু, আমার পেছনে নয়, ওরা আসলে আপনার পেছনে পড়েছে। কেন গো, আমার পেছনে পড়েছে কেন? আগে কেন তা তো জানি না, কিন্তু সৈন্যরা আমার পেছনে ধাওয়া করেছিল আপনার সন্ধান জানবার জন্য, কিন্তু আমি চাইনি ওরা আপনাকে ধরে ফেলুক। আপনাকে বাঁচাবার জন্য আমি পালাচ্ছিলাম। ও আমার জন্যে? আরে কি ভালো তুমি ও কালাচাঁদ, এই জন্যই তো তোমায় আমি এত ভালোবাসি। কিন্তু প্রভু, আপনি নিয়তিটা দেখুন, আমি তারাপীঠ মন্দিরে আপনার পক্ষ নিয়ে কথা বললাম, আর ওই বামদেব ঠাকুর উনি আমার উপরে চটে গেলেন। আরে ও কালাচাঁদ, আমি বাঁচাবো তোমার। আমি তোমায় মুক্তি দেব, চরম মুক্তি, কিন্তু আমার সব কথা তোমার শুনতে হবে কালাচাঁদ। নিশ্চয়ই প্রভু, আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। শুধু একটা অনুরোধ, ওই তারাপীঠ মন্দিরে আপনি আমাকে যেতে বলবেন না। বামদেব ঠাকুরের সামনে আমি যদি আবার গিয়ে পড়ি, তাহলে এবার বামদেব ঠাকুর আমাকে নিশ্চিত ভস্ম করে দেবেন। আরে কি ভয় পেয়েছে!
এই না, এগুলো তুমি রাখো কালাচাঁদ। স্বর্ণমুদ্রা আমার? হ্যাঁ, ও কালাচাঁদ, এই সব স্বর্ণ মুদ্রাগুলো তোমার গো। রাখো তুমি, আরো পাবে। আমার কথা মতো চললে তুমি আরো পাবে। তারপর তুমি এত বড় লোক হয়ে যাবে, এত বড় লোক হয়ে যাবে, যেখানে যাবে সেখানে গিয়ে রাজা রাজার মতো তুমি জীবন কাটাবে। রাজা রাজা আমি আমি তো সব কথা শুনবো ঠাকুর, আমি তো সব কথা শুনবো। ও ভূতনাথ, তোর ফাড়া তো কেটে গেল। তাই তো দেখছি প্রভু। এবার দে, ওকে দে, খোকাকে দাও দাও। আমি হ্যাঁ, নাও নাও, কোলে নাও, কোলে নাও। হ্যাঁ, স্বর্ণমুদ্রা রাখো, পকেটে রাখো, কোলে নাও। আমি আদর করো। আদর করো, আদর করো। ও কালাচাঁদ, এবার ওকে নিয়ে অভিশপ্ত পাহাড়ে চলো। তো পাহাড়, অভিশপ্ত পাহাড়। জয় শয়তান। কিরে এ কালু ভুলু, তোরা আমাকে ঠিক পথে নিয়ে যাচ্ছিস তোরে? হ্যাঁ, চ দেখি, চ চ চ। কিরে, আমাকে পাহাড়ের নিচে এনে দাঁড় করালি কেন? এর মানে কি? ওই তো শিশুর কান্নার শব্দ ভেসে আসছে। তার মানে তোরা আমাকে সঠিক জায়গাতে নিয়ে এসেছিস রে। বেশ 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 বেশ, তোরা যখন আমাকে এই স্থানে নিয়ে এসেছিস তখন তোদের কাজ শেষ, বুঝেছিস? এখন যা দেখি, যা তোরা তারাপীঠের শ্মশানে ফিরে যা। আমায় যত তাড়াতাড়ি সম্ভব এই পাহাড়ের চূড়োতে উঠতে হবে। যা যা দেখি বাবারা, যা যা যা। জয় তারা, জয় তারা। বাবা, বড় মা, পেন নাও রে মা, পেন নাও রে। কিন্তু তুমি এখন এখানে, এই স্থানে? তোকে আমি সাবধান করতে এলাম রে বাবা। যা করবি খুবই সাবধানতার সঙ্গে করবি। ওই অঘরেশ্বর খুবই চতুর, ছলনা মায়া সবে জানে সে। অঘরেশ্বরের পদক্ষেপ বুঝতে তোর যদি এতটুকু ভুল হয়, তাহলে লক্ষ্মীর সন্তানকে তুই কখনোই উদ্ধার করতে পারবি না। বেশ 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 বেশ, তোর কথা আমার মনে থাকবে রে মা, মনে থাকবে রে। তুই লক্ষ্মীর সন্তানকে আশীর্বাদ কর রে মা, তার যেন মঙ্গল হয়। লক্ষ্মীর শিশুপুত্রের মঙ্গল হোক। আরে বেচারা কাঁদছে কাঁদছে। জয়